না, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে যে বি ডিভিশন খেলা শুরু হচ্ছে, আজকে দুটো ক্লাব, একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আর একটা হচ্ছে স্কাইলার। তো শুরু হচ্ছে, আমি আশা করি খুব সুন্দর হবে, খেলা সম্পন্ন হবে। এবং এখানে এখন দিন রাতের খেলা হয়, অনেক সুবিধা হয়ে গেছে। এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল, এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে, আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে। এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে। এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার, আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায়, বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে, এখন প্রায় 7 থেকে 8টার মতো হয়ে গেছে। আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হবে। এতে করে অনেক সুবিধা হয়, খেলাধুলার সুবিধা হয়। এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না, এখন ফ্লাড লাইট হয়ে গেছে, রাত্রিবেলাও কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে, বুঝতে পারছে, প্র্যাকটিসও করতে পারছে। এর জন্য আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে। আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছেন, ছেলে মেয়েরা দুটোই, ওরা খুব ভালো কিন্তু করছে, পারফরমেন্সও বেটার। এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং, দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার, এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলাধুলার জন্য এটা প্রযোজ্য। এখানকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে, আমি বলবো যে এই ফুটবল খেলা কিন্তু একটা অত্যন্ত আমাদের কাছে উত্তেজনাপূর্বক একটা খেলা, এবং আমরা খুব আনন্দ লাভ করি। এবং খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে মানসিক এবং শারীরিক যে ডেভেলপমেন্ট হয়, সেটা এই বয়সে যদি থাকে এবং বেশি পরিমাণে ছেলে মেয়েরা যদি এই খেলাধুলার সাথে যুক্ত হয়, ফুটবলে যদি যুক্ত হয়, তাহলে একটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় খেলাধুলার সাথে থেকে, মানে বাস্তব জীবনেও যখন কীভাবে ডিসিপ্লিন থাকতে হয় সেটা কিন্তু ওরা শিখবে। এবং যে আমাদের সবাই জানেন যে আমরা বারবার বলছি যে ত্রিপুরাতে কোনো অবস্থায় আমরা মানে ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা চাইছি। তো যদি খেলাধুলাতে ছেলে মেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে ঝুঁকবে না, কারণ এতে এন্টারটেনমেন্টও হয়, আবার এর থেকে নিজেকেও ডেভেলপমেন্ট করা যায়। এবং আজকের যে 2 খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে, আমি আশা করি যে ওদের বেস্ট উইশেস আমি জানাতে চাই, ওরা ভালোভাবে খেলবে। এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে, আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না, কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে যে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই 60-70 দশকের যে মাঠে যেভাবে দর্শকরা আসতো সেটা কিন্তু আবার সেখানে পুনরুজ্জীবিত হয়েছে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এনজিও, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন বাংলাদেশিদের ডিটেন রোহিঙ্গা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।